আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো এখন আপনাদেরকে আমি অনেক সুন্দর একটা জিনিস দেখাতে চলছি, আমার সাথেই থাকুন। তো অনেক দিন ধরে লক্ষ্য করছি আমাদের বাড়ির পাশে একটা গাছের মধ্যে একটা বকপাখি সংসার বাঁধছে। এখন আমি উঠবো, ওইটা দেখবো ওটার মধ্যে কী আছে, আর আপনাদেরকেও তো দেখেন আমি এটুকু উঠেছি, এই গাছটার মধ্যে বকপাখির বাসা আছে। ছাদ পর্যন্ত উঠেছি, তারপর দেখি দুইটা ডিমের খোসা এখানে। মনে হচ্ছে ওরা বাসার মধ্যে বাচ্চা ফুটাইছে। তো আমি এখন গিয়ে উঠবো, সবাই সাথে থাকবো। তো আমি গাছে উঠেই গেলাম, এখানেই আছে বকপাখির বাসা। এই তো বাসাটা, এটা হচ্ছে বাসাটা। তো এখন আপনাদেরকে দেখাবো বাসাতে কি আছে, সবাই সাথে থাকুন দেখা। তো গাছের ডালটা অনেক চিকন হয়, আমি ওখানে যাইতে পারতেছি না, আপনাদেরকে দেখাইতেছি, দেখেন এখানে কি আছে। হ্যাঁ, তো অলরেডি তিনটা বাচ্চা ফুটাইছে। বাসার মধ্যে আরেকটা ডিম আছে, আমি এগুলোকে রেখে দিব, কারণ এগুলো অনেক ছোট, এখন নিয়ে পোষা যাবে না। হ্যাঁ, আমি এখন এগুলোকে বাসাতে রেখে দিচ্ছি। তো বাচ্চাগুলো অনেক ছোট, আমি এগুলোকে আবার বাসাতে রেখে দিলাম বড় হওয়ার জন্যে। দেখেন, এখন আমি নেমে যাব। যখন ওরা বড় হবে তখন আমি এখান থেকে রেস্কিউ করে দু একটা বাচ্চা নিয়ে যাব, পুষবো আর কি, পুষ মানানোর জন্য। তো আমি এখন নেমে যাব, বড় না হওয়া অবধি আর উঠবো না। সাথেই থাকেন, দেখতে হলে আমার আইডিতে থাকেন। আমি দেখাবো যেদিন পারি কতটুকু বড় হয়েছে। তো বড় হওয়ার পর আমি এগুলোকে এখান থেকে নিয়ে যাবো রেস্কিউ করে। তো এখন আমি নেমে যাচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আমাকে দেখাই বকটা বাসা থেকে পালাই গেছিল, পুরা দৌড়ে চলে গেছিলো। আমি ছাদ পর্যন্ত এসেছি, তারপরেই দেখছি যে মাছ আবার বাসাতে ফেরত আসছে। আপনাদেরকে ক্যামেরা দিয়ে দেখানো হয়তো সুবিধা হচ্ছে না, ওই তো বাসাটা, মা চলে আসছে অলরেডি বাসাতে। এখন আমি এখান থেকে নেমে যাই। ভিডিওর শেষে আবারও সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।